হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই গাছটি আমার ইয়েলো ল্যান্টেনা গাছ। আরও এর দুটি নাম আছে, পুটুস ফুল বা ছত্রা। দেখতে বেশ খুব সুন্দর লাগে গ্রীষ্মকালের ফুল। এর আরও যে লাল কমলা সেরাম টাইপের আর একটা গাছও আছে আমাদের। প্রথমের দিকে লাল হয়, তারপরে আস্তে আস্তে কমলা হয়ে যায়, সেটাও খুব সুন্দর দেখতে লাগে। তো যাই হোক, এই দুটো হলুদ রঙের ফুল এই দেখুন স্ক্রিনে, আর একটা তো হয়ে আসছে। তা এইটা যেমন মাদার গাছ, এই মাদার থেকে এই সাইডের যেটা এটা হচ্ছে আমার হাতে তৈরি কাটিং। তা এই গ্রীষ্মে এখন মার্চ মাস, খুব প্রচুর ফুল আসবে কিভাবে সেগুলোই আমি বলবো। একটা কাটার নিতে হবে, ফ্যালকনের আমি কাটার নিয়ে নিয়েছি, জীবাণুমুক্ত করে নিয়েছি। তা এর যে অংশগুলোতে ফুল হয়ে গেছিলো, যেগুলো শুকনো, সেগুলোকে কেটে দিতে হবে। এই অংশগুলো কেটে দিতে হবে। গাছের শাখার মায়া করবেন না। নতুন বাগানিদের বলছি, আপনারা কিন্তু নির্দ্বিধায় সমস্ত যে শাখার মাথার অংশগুলো সব কেটে দেবেন। একে একে আস্তে আস্তে সব কেটে দিন। ভিডিও একটু বড় হবে, কেননা একটু দেখাতে গেলে শেখাতে গেলে একটু বড় হয়। অনেক বাগানিরা কিভাবে কাটবে, কিভাবে ধরতে হয় কাটার, সেগুলোও জানে না। সেই জন্যেই একটু ধৈর্য দিয়ে একটু দেখবেন, একটু ধৈর্য হারা হবেন না, তাহলে ঠিকমতো শিখতে পারবেন না। তা দেখুন, একে একে আমি সমস্ত যে শুকনো ডাল, সাথে যে ওপরের যে শাখাগুলো যেগুলোতে আগে ফুল হয়ে গেছিলো, সেগুলো সব এই প্রুনিংগুলো করে দিচ্ছি আমি। দেখুন, একে একে সব আমি কেটে দেবো। সাথে দুটো গাছেরই আমি আস্তে আস্তে সবই একে একে কেটে দেব। তো এই গাছের প্রুনিংটা খুব দরকার। আর একটা জিনিস শিখতে হয়, যেটা হচ্ছে এই গাছে বেশি জলও দিতে নেই, আবার কম জল দিলেও হবে না। তা ঠিক সেমভাবে দেখুন আর একটা গাছকেও আমি এইভাবে কেটে দিচ্ছি। তা এইটা মাথায় রাখতে হয়, বেশি জল দেওয়া হচ্ছে এরা আবার পাতা ছাড়বে। আর বেশি জলে অনেক সময় কি হয়, এই গাছ গোড়া পচে মারাও যায়। সেই জন্য এদের বেশি জলও দেওয়া যাবে না। আবার কম জলে কি হয়, কম জলে ঠিকমতো ফুল ফুটবে না। দেখা যাচ্ছে কুঁড়ি এসেছে, তখন কম জল দিচ্ছেন, গাছ নুয়ে পড়বে, ঝিমিয়ে যাবে। সেই জন্যে জলটাকে সবসময় পরিমাণ মতো দিতে হবে। এইবার কি করছি, আমরা যে টবের মাটিটা নিড়ানির সাহায্যে খুঁড়ে দিচ্ছি। দুটো টবের মাটি আমরা এইভাবে নিড়ানির সাহায্যে খুঁড়ে দেব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, হাতে ধরে যারা শেখেন তাদেরকে বলছি ধৈর্য দিয়ে অবশ্যই দেখুন। কিছুজন তো অনুরোধ করেন, তারা তো দেখেননি। আর কিছুজন বড় ভিডিও বলে দেখতে চান না, স্কিপ করে চলে যান। দেখুন, ওই যে প্রত্যেক ভিডিওতেই আমি একটা কথা বলি, একটু ধৈর্য দিয়ে শিখতে হবে, তবেই ভালো বাগানি হতে পারবেন। আচ্ছা, গাছের গোড়াতে যে শুকনো যদি পাতা থাকে ফেলবেন না, শুকনো পাতাটা মাটির সাথে মিশে সার হয়ে যাবে। এবার আমরা একটা মিশ্র জৈব সার প্রস্তুত করব। এখানে ভার্মি কম্পোস্ট আছে, দুটো যেহেতু টব আছে, ভার্মি কম্পোস্ট 1 মুঠো আছে এখানে। সর্ষের গুঁড়ো আমরা নিয়ে নিচ্ছি 4 চামচ। সাথে আমরা নিয়ে নিচ্ছি যে নিমখোলও এরম 4 চামচ। এর সাথে আমরা মিশিয়ে নিচ্ছি শিং চাঁচা বা শিং কুচি। এখানে আমরা 2 চামচ, বড় চামচের 2 চামচ শিং কুচি নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি চামড়া সার, এখানেও 2 চামচ চামড়া সার নিলাম। সাথে নিচ্ছি 2 চামচ হাড় গুঁড়ো। এইগুলো সমস্ত একসাথে নিয়ে আমরা একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নিলাম।
এখানে আপনারা কলার খোসা ডাস্টটা ব্যবহার করবেন। কলার খোসার ডাস্টটা কী হয়, গাছ জৈবভাবে পটাশিয়াম পায়। কলার খোসার ডাস্টটা আমার শেষ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। এইবার আমরা প্রত্যেকটা টবের মাটিতে এইভাবে চামচের সাহায্যে খাবার দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা ঠিক এইভাবেই খাবারটা দেবেন। আস্তে আস্তে এইভাবেই খাবারটা আপনারা দেবেন। হাফ হাফ করে আমরা দুটো টবেই দিয়ে দিচ্ছি খাবার। এই খাবারটা আপনারা মাসে একবার করে দেবেন। আর প্রুনিং করার পর তো খাবারটা দিতেই হবে। প্রুনিং করার পর খাবার না দিলে কী হবে, ঠিকমতো শাখা গজাবে না। কারণ গাছ যেহেতু আঘাত পেল, গাছের অংশ আমরা কেটে দিলাম, সেই ঘাটতিটা যাতে পূরণ হয় সেই জন্য আমাদের এরম মিশ্র জৈব সার দিতেই হবে। দুটো এইবার একটুখানি মিশিয়ে দিচ্ছি আমরা মাটির সাথে খাবারটা, জাস্ট হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন, যখন শিখবেন আপনারা খুব ভালোভাবে শিখবেন, তাহলে কি হবে, আগামী দিনে নিজেরাই কত সুন্দর গাছ করতে পারবেন। দেখুন, খুব হালকা করে আমরা মাটির সাথে মিশিয়ে দিলাম। এইগুলোই শেখার জিনিস, শিখতে হবে এগুলো। ছোট ছোট জিনিসও না শিখলে অজানাই থেকে যায়। এইবার আমরা এই গাছটার যেমন মাটিটা একটু শুকনো আছে, তাই আমরা জল দিয়ে দিলাম অল্প করে। আর এই গাছটায় মাটি ভিজে আছে, তাই আমরা জল দিলাম না। আপনারা খাবার দিয়ে জল দিয়ে দেবেন মাটি যদি শুকনো থাকে। এই সময় কি হবে, এদের তো ফুল সানলাইট তো রাখবেন, সাথে আপনারা জলটাও পরিমাণ মতো দেবেন, কারণ টেম্পারেচার বাড়বে, জল টেনে যাবে। এইগুলো একটু খেয়াল রাখবেন। আর গাছের যেহেতু আমরা প্রুনিং করলাম, গাছ যাতে ঠিকমতো বৃদ্ধি পায়, আমরা একটা পিজিআর স্প্রে করব, মিরাকুলান 20 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতায় শাখাতে স্প্রে করে দেবো। এমনি মিরাকুলান আমরা মাসে একবার করে দেব, তাহলে কী হবে, গাছের গ্রোথটা খুব ভালো হবে, প্রচুর শাখা প্রশাখা গজাবে, প্রচুর ফুলে ভরে যাবে। এদের মেন হচ্ছে ফুল হয়ে গেলে তারপর যে সফট প্রুনিং, এগুলো খুব দরকার। আর যেটা বললাম, জলটা পরিমাণ মতো দেয়া দরকার। তা আমি এইভাবে মিরাকুলানটাকে স্প্রে করে দিচ্ছি গাছের খুব ভালো বৃদ্ধির জন্য। এটা আপনারা একদম সূর্য ওঠার আগে দেবেন, না হলে সূর্যাস্তের পরে দেবেন, যে কোনো একটা সময়ে দিলেই হবে। এই সময় কি হবে, এখন গাছে মিলিবাগের আক্রমণ হবে, যেটা হচ্ছে সাদা সাদা, অনেকে আবার দই পোকা বলেন। এই মিলিবাগ আক্রমণ হলে আপনারা শাখাগুলো সব কেটে দেবেন যদি অতিরিক্ত আক্রমণ হয়ে যায়। আর এই মিলিবাগে যাতে আক্রমণ না হয় তার আগে থেকে আমাদের ব্যবস্থা নিতে হবে। কী করবেন, একতারা এই যে ওষুধটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা বিকেলে স্প্রে করবেন গাছের পাতাতে, 15 দিনে একবার, মানে 15 দিন অন্তর, মাসে 2বার পড়বে। তাহলে দেখবেন মিলিবাগ আক্রমণ হবে না, মিলিবাগ আক্রমণ হলেও মারা যাবে। আর একটা ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে কনফিডার, 1 ml 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবে, এটাও 15 দিনে একবার। এই দুটো ওষুধ রাখবেন, দেখবেন মিলিবাগ মরে গেছে। মার্চ মাসে প্রুনিং করার পর কেমন পরিচর্যা করবেন সেই নিয়ে আমার ভিডিওর বিষয় ছিল। আশা করছি আপনাদের যাদের গাছ আছে এইভাবেই ভিডিও দেখে আপনারা পরিচর্যা করুন। আগামী দিনে গাছে প্রচুর ফুলে ভরে যাবে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।